আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিল। ও ভাই, কি হলো ইংল্যান্ডের সাথে ভাই? আফগানিস্তান ইংল্যান্ডকে হারালো, এবার অস্ট্রেলিয়ার পারি। অস্ট্রেলিয়াকেও যদি আফগানিস্তান হারিয়ে দেয় তাহলে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে এবং অস্ট্রেলিয়ার জন্য খাতরা হয়ে যাবে এই সেমিফাইনাল থেকে বিদায় হওয়ার জন্য। ইংল্যান্ডকে বিদায় করলো আফগানিস্তান আজকে এবং 28 তারিখে খেলা আছে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে। এবং ওই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে নেয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে যেতে পারে এবং সাউথ আফ্রিকা আর আফগানিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে নিতে পারে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো আফগানিস্তান আজকে এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল 2019 সালের ইংল্যান্ডকে আজকে হারিয়ে দিল আরও একবার। 2023 সালে হারিয়েছিল ইংল্যান্ডকে ভারতের মাটিতে, দিল্লিতে খেলাটা হয়েছিল এবং সেখানে আফগানিস্তান হারিয়েছিল ইংল্যান্ডকে এবং প্রথমবার আপসেট করেছিল। কিন্তু আজকের ম্যাচটা যেভাবে খেলেছে এটাকে আপসেট বলবো না, কেননা এর আগেও ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান, তো এটা আপসেট মোটেও বলবো না, কেননা আফগানিস্তান একটা বড় দলে পরিণত হয়ে গেছে এবং যেভাবে তারা পারফরমেন্স করছে একদম বড় দলের মতো পারফরমেন্স করছে। তো আমি কখনোই এই ম্যাচটাকে আপসেট বলবো না। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলে ইংল্যান্ডকে আজকে হারিয়েছে, অসাধারণ ক্রিকেট খেলেছে আফগানিস্তানের দল। আজকে 8 রানে ইংল্যান্ডকে ম্যাচ হারিয়ে দিয়েছে। ইংল্যান্ড আর আফগানিস্তানের মধ্যে আজকে ম্যাচ ছিল এবং আফগানিস্তানের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এবং ইংল্যান্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, কেননা যেই এই ম্যাচটা হেরে যেত সে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে যেত এবং ইংল্যান্ড হেরে গেল মানে ইংল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে গেল। তারা বোরা বস্তা বেঁধে এখন যাবে ইংল্যান্ড, আর একটা ম্যাচ তাদের বাকি আছে, সেই ম্যাচটা খেলবে এবং তারা ইংল্যান্ডে ফিরে যাবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাদের আর কিছুই নেই, দরজা বন্ধ হয়ে গেছে আজকে হারার পর আফগানিস্তানের কাছে। তো 8 রানে হারিয়েছে আফগানিস্তান ইংল্যান্ডকে। তো ইংল্যান্ড আর আফগানিস্তানের মধ্যে আজকে ম্যাচ ছিল এবং আফগানিস্তান টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আফগানিস্তানের শুরুয়াত খুবই খারাপ হয়। রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যায় এবং আজকে রান করতে পারে না, সে ফেল হয়ে যায় এবং 37 রানে 3 উইকেট পড়ে যায় আফগানিস্তানের দলের এবং তারপর ইব্রাহিম জাদরান আর ক্যাপ্টেন হাসমাতুল্লাহ শাহিদি অসাধারণ ক্রিকেট খেলে এবং পার্টনারশিপ করে এবং আফগানিস্তানের দলকে যে মুশকিল সিচুয়েশনে ফেসেছিল, 37 রানে 3 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে বের করে এবং হাসমাতুল্লাহ শাহিদি আউট হয় 40 রান করে 67 বলে এবং ইব্রাহিম জাদরান তার ইনিংসকে কন্টিনিউ করে এবং অসাধারণ সেঞ্চুরি করে এবং আফগানিস্তানের দলকে এগিয়ে নিয়ে যায় এবং এগিয়ে নিয়ে যেতে যেতে 150 রানও সে পূরণ করে ফেলে, তারপর 177 রান করে ফেলে এবং আফগানিস্তান দল একটা অসাধারণ পারফরমেন্স করে 325 রানে পৌঁছে যায়। তার সাথ দিয়েছিল মোহাম্মদ নাবি 40 রান করেছে এবং আজমাতুল্লাহ উমারজাই 41 রানের ইনিংস খেলেছেন 31 বলে এবং অসাধারণ ক্রিকেট খেলেছে, 3টে ছক্কা 1টা 4 দিয়ে 41 রানের একটা তাবড়তোড় ইনিংস খেলেছেন এবং ইব্রাহিম জাদরানের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ করেছে এবং ইংল্যান্ডের বোলারদের ভাই অসাধারণ মার মেরেছে এই দুজন, ইব্রাহিম জাদরান আর আজমাতুল্লাহ উমারজাই। দিয়ে ইব্রাহিম জাদরান 177 রান করেছে 146 বলে এবং 12টা 4 মেরেছে, 6টা ছক্কা মেরেছে, দিয়ে 177 রানের ইনিংস খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে তার হাইয়েস্ট রান হলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউ এতটি রান করতে পারেনি এবং 1 নম্বর প্লেয়ার হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইব্রাহিম জাদরান। আফগানিস্তানেরও প্রথম প্লেয়ার হয়ে গেল কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সেঞ্চুরি। তো অসাধারণ পারফরমেন্স ইব্রাহিম জাদরান করলো এবং এই ম্যাচে 37 রানে 3 উইকেট পড়ার পরে আফগানিস্তানের স্কোরকে 325 রানে নিয়ে গেছে এবং অসাধারণ ক্রিকেট খেলেছে আফগানিস্তানের দল এবং যখনই সে রানটা করেছিল আমরা ভেবেছিলাম কি আফগানিস্তান এই ম্যাচটা জিততে পারে, কেননা তাদের বোলিং অসাধারণ আছে এবং যখন শুরুয়াত হলো ফিল শর্ট খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং তারপর যে নেথান স্মিথ নেমেছিল 3 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান, সেও খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। বেন ডাকেটও আউট হয়ে যায় এবং 100 রানের মধ্যে ইংল্যান্ডের 3 উইকেট পড়ে যায় এবং 140 রান যেতে যেতে 4 উইকেট পড়ে এবং অনেক ফেসে যায়। বাটলার আর জোর রুট একদিক থেকে ধরেছিল ম্যাচটাকে এবং বাটলার 38 রানের ইনিংস খেললো এবং জোর রুট ম্যাচটাকে আমার মনে হয় নিয়ে যেত, কেননা যে সময় সে আউট হয়েছে একদম ম্যাচকে জিতিয়ে দিয়েছিল এবং বাটলার খুব একটা রান করতে পারেনি, 38 রান করে আউট হয় এবং সেখান থেকেই ম্যাচটা চলে আসে আফগানিস্তানের দিকে। তারপর যখন জোর রুট প্রায় ম্যাচটাকে নিয়ে যাচ্ছিল ইংল্যান্ডের দিকে, মনে হয় ম্যাচ জিতিয়ে দিত, তখন প্রয়োজন ছিল জোর রুট যখন আউট হলো তখন ইংল্যান্ডকে জেতার জন্য মাত্র 35-36 রানের প্রয়োজন ছিল এবং খুব খারাপ সময় জোর রুট আউট হয়ে যায়। আজমাতুল্লাহ উমারজাই তাকে আউট করে এবং তারপর থেকে ভাই কামব্যাক করতে শুরু করে আফগানিস্তানের বোলাররা এবং লাস্ট মুহূর্তে গিয়েও মনে হচ্ছিল কি ইংল্যান্ড ম্যাচ জিতে যাবে। 2 ওভারে মাত্র 16 রানের প্রয়োজন ছিল এবং যে জেমি ওভারটন ভালো খেলছিল সে একটা ভুল করে বসলো কি ছক্কা মারতে গিয়ে আউট হয়ে চলে গেল এবং জোফরা আর্চার ছক্কা মারতে গিয়ে আউট হয়ে লাস্ট মুহূর্তে ম্যাচটা চলে গেল এবং লাস্ট ওভারে 13 রানের প্রয়োজন ছিল এবং 13 ওভারটা ডিফেন্ড করে গেল আজমাতুল্লাহ উমারজাই এবং 5 উইকেট নিল। 9 ওভার 5 বল করেছে, 5 উইকেট নিয়েছে এবং অসাধারণ বল করে আফগানিস্তানকে আজকে ম্যাচ জিতালো। তো যতই তারিফ করবো আজমাতুল্লাহ উমারজাই ততই কম, কেননা আজমাতুল্লাহ উমারজাই 41 রানের একটা ইম্পর্টেন্ট ইনিংসও খেলেছেন এবং 5 উইকেটও নিয়েছেন। যে সময় উইকেটের দরকার ছিল সেই সময় উইকেট নিয়ে ইংল্যান্ডকে
ব্যাকফুটে ফেলেছে এবং আফগানিস্তানকে দলে ফিরিয়েছে, মানে কামব্যাক করিয়েছে। অসাধারণ ক্রিকেট খেলেছে এরা দুজন। ইব্রাহিম জাদরান ব্যাট থেকে 177 রানে ইনিংস খেলেছেন এবং তাদের স্কোর 325 রানে নিয়ে গেছেন 7 উইকেটে 50 ওভারে, এবং বোলিংয়ে আজমাতুল্লাহ উমার জাই 5 উইকেট নিয়ে ইংল্যান্ডকে আজকে ম্যাচ হারিয়ে দিল। তো ইংল্যান্ডকে বিদায় করে দিল আফগানিস্তানের দল, এবং আফগানিস্তান এতটাই কনফিডেন্স হয়েছে কি তারা এখন অস্ট্রেলিয়াকে হারার জন্য রেডি হয়ে গেছে। 28 তারিখে ম্যাচ আছে অস্ট্রেলিয়া আর আফগানিস্তান। তোমরা কিন্তু দেখা ভুলো না আফগানিস্তানের এই খেলা, কারণ আজকে যেভাবে ক্রিকেট খেলেছে, ফিল্ডিং হোক চাহে বোলিং হোক চাহে ব্যাটিং হোক, যেভাবে ক্রিকেট খেলেছে ভাই অসাধারণ লেগেছে। একবারে সিনেমার মতো খেলা লেগেছে আজকে। অসাধারণ ক্রিকেট আমরা আজকে দেখতে পেলাম, কেননা ইংল্যান্ড ভালোই হেরে গেল কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেলাম ওয়ানডে ক্রিকেটে, এবং অসাধারণ লাগলো আমাদেরকে এই ম্যাচটা দেখতে। তো যতই তারিফ করবো আফগানিস্তান দলের ততই, কেননা বড় বড় দলকে আফগানিস্তান হারাচ্ছে, এবং আমার আশা কি অস্ট্রেলিয়াকে যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু ভাই সেমিফাইনালে পৌঁছে যায় আফগানিস্তান, মজা আ জায়গা ইয়ার। তো আফগানিস্তানকে এখন অস্ট্রেলিয়াকে হারাতে হবে এবং তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। তো তোমরা কমেন্ট করে জানাও আফগানিস্তান কি অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কি পারবে না, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, তো আবার দেখা হবে পরের ভিডিওতে।